وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج 3 مرات غير تمام فقيل لأبي هريرة رضي الله تعالى عنه إنا نكون وراء الإمام فقال اقرأ بها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سال إلى الآخر حديث أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ খুতবার প্রারম্ভেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত এবং খুতবার জন্য খুতবার শুরু লগ্ন থেকেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা আহজাবের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকেই ইনশাআল্লাহ খুতবার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ এই আয়াতের অর্থ আগে আমরা শুনি আল্লাহ তাআলা কি বলেন ওয়ালাকাদ আতাইনাকা অবশ্যই আমি আপনাকে দান করেছি গিফট করেছি 7 আয়াত মিনাল মাসানি যেটা বারবার পাঠ করা হয় ওয়াল কোরআন এবং একটি কোরআন আল আযীম যেটি মহান অর্থাৎ বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দান করেছি এটি হলো কোরআনের এই আয়াতের অনুবাদ এবার 7 আয়াত বিশিষ্ট এই সূরাটি কোনটি এই সূরাটি যেই মতগুলো পাওয়া যায় হাদিস থেকে তার সবগুলোই একত্রিত করলে বোঝা যায় এই সূরা হলো সূরাতুল ফাতিহা কোন সূরা সূরাতুল ফাতিহা যেমন আমরা কয়েকটা হাদিস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটি মুসলিমের আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله تعالى عنه
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকান, যে তুমি কি চাও তোমাকে আমি এমন একটা সূরা শিখাই দেব যেই সূরাটির মতো মর্যাদাবান সূরা, উত্তম সূরা ইনজিলে অবতীর্ণ হয় নাই, তাওরাতে অবতীর্ণ হয় নাই, জাবুরেও অবতীর্ণ হয় নাই, এমনকি এই কোরআনের মধ্যেও এইরকম মর্যাদাপূর্ণ সূরা আরেকটাও নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমাকে এরকম একটা সূরা শিখাই দেবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি সালাতে কিভাবে পাঠ করো? তিনি তখন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতে আমরা সূরা ফাতিহা শুরু করি না? এই সূরা যখন পড়লেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি যে লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল ফুরকান, এই যেই সূরা তুমি পাঠ করলে সূরা ফাতিহা, এটাই হচ্ছে সেই সূরা যার মতো মর্যাদাবান সূরা আর এই চার কিতাবের কোনো কিতাবে নাজিল হয় নাই। আর এটাই হচ্ছে সাবউম মিনাল মাসানি। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে সাবউম মিনাল মাসানি বলতে আমরা হাদিস পাইলাম যে অবশ্যই এটা কোন সূরা? সূরাতুল ফাতিহা। এবার আরেকটা হাদিস শুনি। সাইদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, করার পর আমাকে বললেন, সাইদ শোনো, আমি তোমাকে এমন একটা সূরা শিখাই দেব যেই সূরাটি আ'জামু সুওয়ারিন ফিল কোরআন, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সূরা। এমন একটা সূরা তোমাকে আমি শিখাই দেব, ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই শিখাবো। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে সালাতের জন্য গেছেন, সালাতের পর বের হওয়ার আগে উনি সূরাটি শিখাই দেবেন। তখন সালাত শেষ করলেন, শেষ করার পরে তিনি হয়তোবা ভুলে গেছেন অথবা খেয়াল নেই, যে কোনো একটি, তিনি বেরিয়ে যাচ্ছেন মসজিদ থেকে। ফাকালা সাইদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলাম, হাত ধরে বললাম যে আলাম তাকুল, আপনি বলেননি যে লাউ আল্লিমান্নাকা সূরাতান লাম ইয়ানজিল, আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো, হিয়া আ'জামু সূরাতিন ফিল কোরআন, যে সূরাটি কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সূরা। আপনি এটা আমাকে বলেননি? আমরা যেমনটা বলি যে হুজুর আপনি বলেছিলেন একটা সূরা শিখাবো, কই? রাসূল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সূরা ফাতিহা শিখাই দিলেন। এবার শেষে বললেন, হিয়া সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু, এটাই হচ্ছে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, যেটা আমাকে দান করা হয়েছে, গিফট করা হয়েছে। আপনারা কোরআন নাজিলের ক্ষেত্রে, পবিত্র কোরআনুল কারীমের আয়াত সূরা এগুলোর ক্ষেত্রে জানেন যে আল্লাহ তাআলা আল ইনজাল, নাজিল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, ঠিক না? কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ তাআলা গিফট করেছেন, এই শব্দ ব্যবহার করেছেন আল্লাযী উতীতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন এটা আমাকে হাদিয়ার মধ্যে দেওয়া হয়েছে, গিফট করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন আতাইনাকা, আমি আপনাকে দান করেছি। আমাদেরকেও আল্লাহ দান করেছেন। আপনারা বলেন তো সূরা ফাতিহা কখন মুখস্থ করেছেন? কারো মনে আছে? কখন যেন মুখস্থ হয়ে গেছে, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দান। শুধু তাই নয়,
এই সূরাটির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে সিস্টেম সাজিয়ে রেখেছিলেন যে এই সূরাটি পৃথিবীতে আমি কিভাবে পাঠাবো, এই সিস্টেমটাও আল্লাহ আলাদাভাবে সেট করে রেখেছিলেন। কোরআনের অন্য অন্য আয়াত সূরা এগুলো কে নিয়ে এসেছেন? আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন। কিন্তু এই সূরার ক্ষেত্রে আরো স্পেশাল কিছু ছিল, সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা বসেছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরিল বসেছিল। বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কিন্তু জিবরিলকে দেখেছেন 3 বার। কয়বার? 3 বার দেখেছেন। তার মধ্যে এটি একটি ছিল সূরা ফাতিহা যখন নাজিল হয়। এই সময় হঠাৎ করে সামিয়া নাকিদাম মিন ফাওকিহি, ওপর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাফা রাসাহু, তিনি তার মাথা উঁচু করলেন ওপর দিকে। এটা কিসের আওয়াজ? তো সামনে জিবরিল, তিনি বলছেন হাযা বাবুন, এটা একটা দরজা। ফুতিহাল ইয়াউম, এই দরজা আজকে খুলে দেওয়া হলো। আসমানের এটা একটা দরজা, আজকে কি করা হলো? খুলে দেওয়া হলো। লাম ইফতাহ কত্তুন ইল্লাল ইয়াউম, এই দরজাটা আজকের আগে আর কোনোদিন খোলা হয়নি। সুবহানাল্লাহ। আজকেই খোলা হলো, এর আগে খোলা হয়নি। কথাগুলো মনে রাখবেন। ফানাজালা মালাকুন, এরপরে একটা ফেরেশতা নেমে আসছে। দেখছেন? কে দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একজন ফেরেশতা নেমে আসছেন। তখন জিবরিল আমিন বললেন হাযা মালাকুন নাযালা ইলাল আরদ, এই যে নেমে আসছে দেখছেন না, এটা একটা ফেরেশতা, তিনি আজকে জমিনে নামছেন। লাম ইয়ানজিল কত্তুন ইল্লাল ইয়াউম, এই ফেরেশতাও আজকের আগে কোনোদিন পৃথিবীতে আসে নাই। তাহলে যেই দরজা দিয়ে আসছেন এই দরজাও খোলা হলো আজকে, এবং যেই ফেরেশতা আসছেন এই ফেরেশতাও এই পৃথিবীতে আজকে প্রথম আসছেন। ফাসাল্লামা, অতঃপর ফেরেশতা এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন যে আপনি আবশির বিনূরাইন, 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন। আগে বললাম যে অন্য অন্য সূরাগুলো নিয়ে আসছে কি জিবরিল আমিন, তবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একবার ওহী নিয়ে আসার কথা প্রমাণিত আছে। সূরা ফাতিহার ক্ষেত্রে অন্য একজন ফেরেশতা এসেছিলেন, কিন্তু এই ফেরেশতা কে এই ব্যাপারে সঠিক তথ্য আমরা পাই না। অনেকে বলেছেন যে এই দিনই ছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে একজন ফেরেশতা এসেছিলেন, এইটা মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন। এই 2টা নূর কি? একটা হলো উম্মুল কুরআন অর্থাৎ সূরাতুল ফাতিহা, ওয়া খাওয়াতিমুস সূরাতিল বাকারা, এবং বাকারার শেষ অংশ। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে শেষ অংশ বলতে শেষের 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এবার কি বলছেন দেখেন, যেই 2টা নূরের সুসংবাদ আপনাকে দিচ্ছি, এই 2টা নূর লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোনো নবীকে এইরকম নূর দান করা হয়নি। তাহলে এই সূরার 3টা স্পেশালিটি। এক, যেই রাস্তা দিয়ে আসছে এই রাস্তা এর আগে কোনোদিন খোলা হয় নাই। যেই ফেরেশতা নিয়ে আসছেন এই ফেরেশতা এই জমিনে কোনোদিন আসে নাই। যেই গিফটটা প্রদান করা হচ্ছে এই গিফট এর আগে কোনো নবীকে দেওয়াও হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল ফাতিহা। তাহলে আমরা এই আয়াতের প্রথম অংশের তাফসীর বুঝতে পেরেছি যে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম বলতে কি বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন তো? সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে। এবার আসেন, এই সূরাটি এত মর্যাদাবান, এত নামি দামি, এর উপকারিতা কি?
কি আছে এর মধ্যে। এটা বলার জন্য আমরা আবারও মুসলিমের একটি, আমি যেগুলো হাদিস বলছি সবগুলো মুসলিমের। এটাও হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান, যে এমন কোন সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, যে ওই সালাতের মধ্যে এই সূরাটি পড়েনি, অর্থাৎ উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা পড়েনি। ওই যে আগের হাদিসে দুই নূর দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কি বলা হলো? উম্মুল কোরআন। তাহলে উম্মুল কোরআন মানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেক নাম আছে, সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, এভাবে অনেক নাম আছে। তো যে উম্মুল কোরআন পড়েনি, ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন, তার এই সালাত অপূর্ণাঙ্গ, এটা পরিপূর্ণ নয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। অর্থাৎ তিনি বললেন এই সালাত পূর্ণ নয়, এই সালাত পূর্ণাঙ্গ নয়, এই সালাত পূর্ণাঙ্গ নয়। শেষে আরেকবার বললেন গায়রু তামাম, এটা অপূর্ণ থেকে গেল, মানে সূরা ফাতিহা ছাড়া সালাত পূর্ণ হবে না। তা আমরা এখনো ফজিলত বুঝতে পারি নাই সূরা ফাতিহার। এতটুকু বুঝলাম যে সালাতে এই সূরা পড়তেই হবে, ঠিক না? এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন যে ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম। আচ্ছা, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনি কার ফতোয়া গ্রহণ করবেন? সাহাবায়ে কেরামের ফতোয়া নাকি আমার ফতোয়া? আমি একটা ফতোয়া দিলাম, আমার লজিক, চিন্তাধারা, তারপরে বর্তমান পরিস্থিতি, মানুষ যেভাবে চলে সেই অবস্থা সব কিছু দেখে একটা ফতোয়া দিলাম যে মানুষ যেহেতু এভাবে চলতেছে, এই দেশে যেহেতু এটা চলে এবং লজিকও এটা বুঝায় যে চুপ থাকা ভালো, পড়লে পারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এইরকম বিভিন্ন চিন্তা করে একটা ফতোয়া দিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা, এবং তার কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম ফতোয়া দিলেন, কিন্তু সেই ফতোয়া আমি বললাম চলবে না, কারণ লজিক এটা কাজ করে না। তাহলে এটা কি সৎ পথে চলা নাকি পথভ্রষ্ট হওয়া? এবার শোনেন, তিনি বলছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন এবং তাবেঈরা আছেন, কাকে প্রশ্ন করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন। ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা ইমামের পিছনে থাকি অনেক সময়, তখন আমরা কি করব? তখন তিনি বলছেন ইকরা বিহা ফি নাফসিক, তখন তুমি চুপে চুপে পড়বা। তাহলে ইমামের পিছনে পড়া লাগবে না? লাগবে না? কি করে পড়তে হবে? চুপে চুপে পড়তে হবে। কার কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া। কোন হাদিস থেকে? ওই যে আগে যে হাদিস বললাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফাহিয়া খিদাস। তাহলে দলিল সহ, সাহাবায়ে কেরামও কিন্তু দলিল সহ ফতোয়া দিয়েছেন, এমনি দেন নাই। তাহলে আমাদেরকে ফতোয়া দিতে দলিল লাগবে, দলিল ছাড়া ফতোয়া হবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল। এবার তিনি ফজিলত বর্ণনা করছেন। আমি ফজিলত বলার জন্য, ফতোয়া দেওয়ার জন্য এই হাদিস বলছি না, ফজিলত বলার জন্য। তিনি বলছেন কেন এই সূরা পড়তেই হবে, কেন এই সূরা ছেড়ে দেওয়া যাবে না, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দলিল দিয়েছেন। এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দলিলটা নরম না শক্ত? মুসলিমের হাদিস, আবু হুরায়রার ফতোয়া। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে দলিল দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কার কাছ থেকে শুনেছেন? আল্লাহর কাছ থেকে। হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলার কথা কিন্তু ভাষাটা রাসূলের, এটা হাদিসে কুদসি বলে। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার ভাষা এবং হুবহু তিনি যেভাবে বলেছেন সেটাই হলো কোরআন। আর হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার কথা, তবে ভাষা কার? রাসূলের।
আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? দুই ভাগে। তার মধ্যে এক ভাগ আমার, এক ভাগ আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ, যা চাবে তাই পেয়ে যাবে। ওয়ালি আবদি মা সাআল। ওয়াইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। মানে সালাতে আপনি কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। এখানে যারা আরবি বুঝেন, গ্রামার বুঝেন, তাদেরকে খেয়াল করে বলছি, এই হাদিসের যেই শব্দগুলো বলা হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে, এই শব্দগুলো কিন্তু আম। আল আমু ফি হুকমিল কুল, আম যত ধরনের সালাত আছে ওই সকল সালাতের ক্ষেত্রে একই হুকুম। মানে সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব, বেতের, যাই বলেন না কেন সকল সালাতের ক্ষেত্রে একই হুকুম। এই জন্য অর্থ খালি বুঝলে হবে না, শব্দগুলো দেখতে হবে। আরেকটা আছে আম শব্দ, আবার নাকেরা শব্দ। নাকেরাও হুকমুল কুল, নাকেরাও সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের যত ইবাদত আছে সবাই বুঝবেন না আমার এই কথাটি, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবে। এবার এখানে আরেকটা শব্দ আসছে যে ওয়াইদা ক্বালাল আবদু, যখন বান্দা বলে। এখানে এই কথা বলা নাই যখন বান্দা বলে অথবা বান্দা শোনে, এই কথা নাই। আমি এই কথাটা বলার জন্য আপনাকে বলছি, যখন বান্দা বলে এই কথা নাই। কারণ আমরা বলি যে শুনলেও হবে, এই জন্য আমি বলছি এই হাদিসে এই কথা নাই। যখন বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই বান্দা বলে তার উত্তরে আল্লাহ বলেন হামিদানি আবদি, যেই শুনে তার উত্তরে কিন্তু আল্লাহ বলেন না, এই হাদিসে নাই। আর অন্য কোনো হাদিসে থাকলে আপনারা জানাবেন। আমার জানা মতে আর অন্য কোনো হাদিসে কথা নাই যে শুনলেও আল্লাহ তাআলা উত্তর দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? ওয়াইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, ক্বালাল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। ওয়াইদা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, ক্বালাল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি ওয়া ক্বালা ফাওয়াদানি আবদি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার মর্যাদা, আমার ক্ষমতা, আমার মুলকিয়াতের বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেন ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দার যত কাজ আছে, যত সমস্যা আছে, যত বিপদ আছে সব কিছুই আমাকে বুঝিয়ে দিয়েছে। কথাটা আল্লাহ বলেছেন, কিন্তু আপনি আমি বুঝতে পারিনি। কারণ এই পর্যন্ত যখন আপনি বললেন তখন আমি আপনি আমাদের সকল সমস্যা আল্লাহকে বুঝাই দিয়েছি যে আমাদের বৃষ্টি হচ্ছে না, আমি বিপদে আছি, আমার সমস্যা আছে, এই জন্য আমি তোমার প্রশংসা করছি। কথা এবার বুঝতে পেরেছেন? ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা সব আমাকে বুঝিয়ে দিয়েছে। তাহলে বুঝিয়ে দিয়েছি, এখন আল্লাহর দায়িত্ব কি? ওয়াইদা ক্বালা, এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝে ব্যাপার, পার্থক্য। ওয়ালি আবদি মা সাল, এখন আমার বান্দা যা চাবে আমি তাই দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ওই যে আমরা বুঝিয়ে দিয়েছি আমার কি কি সমস্যা, সব বুঝিয়ে দিয়েছি, এখন আমাকে চাইতে হবে। যা চাবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কথা। এবার
হাজা বাইনি ওয়া বাইনা আবদি কেন বললেন? আমরা বললাম ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। তার মানে আমার বান্দার মাঝে পার্থক্য হলো আমার বান্দা আমার ইবাদত করবে আর আমি আমার বান্দাকে সাহায্য করব, এটা পার্থক্য। ইবাদত করবে আমার, সাহায্য করব আমি, নাকি এখানে আছে ইবাদত করবে আমার আর মুরিদ হবে আরেকজনের, সেই আমাকে বলবে তখন আমি সাহায্য করব, এই কথা আছে কি না? আমার বান্দার মাঝে সম্পর্ক। এখানে সরাসরি উত্তর দিবেন আল্লাহ তাআলা, সরাসরি সাহায্য করবেন, এ কথা আল্লাহ বলেন। কিন্তু আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাই আমাদের সুবিধার জন্য। এরপরে আপনি কি বলবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বললেন তুমি চাইলেই পাবা, এখন যা চাইবা তাই পাবা। আমরা কি চাবো আল্লাহর কাছে? আল্লাহ আমার দুই একটা বাড়ি বানায় দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে অমুক দাও তুমুক দাও, এগুলো চাইবো আমরা? মুমিনের সবচেয়ে বড় চাওয়া কি চাওয়া? ঈমান। মুমিনের সবচেয়ে বড় চাওয়া কি? ঈমান। ঈমান ঠিক থাকলে সামনে আর কি আছে এটা দেখার দরকার নাই, ঈমানটাই আমাদের দরকার, কারণ জান্নাতে আমাকে নিয়ে যাবে ঈমান। আল্লাহ বলছেন এখন যা চাইবা তাই পাবা। এবার আল্লাহ শিখাই দিলেন তুমি কি চাইবা, কারণ ওই যে আমাদের সমস্যা আল্লাহকে তো বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন তাহলে এই সমস্যা দূর করতে হলে এখন এইটা চাও, আর এটা আমি দিয়ে দিলেই তোমার সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি চাইলাম? আমাকে সরল সঠিক একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পথে তো সবাই চলে, খ্রিস্টানরাও বলে যে এটাই আমাদের সরল সঠিক পথ, এই পথে চলো। ইহুদিরাও বলে যে আমাদেরটাই ঠিক, এই পথে চলো। 360 তরিকা বলে আমাদেরটা ঠিক, এই পথে চলো। আহলুল হাদিসরাও বলে যে আমাদেরটাই ঠিক, এই পথে চলো। সবাই তো নিজের পথে রাখতেছে, এবং কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকে নিজের দলকে নিয়ে গর্ব করে যে আমারটা ঠিক, আমারটা সঠিক। কোনটার উপরে চলবেন? আল্লাহ বলছেন এই ফিতনা তো হবেই, এই জন্য চাইতে হলে খালি সিরাতাল মুস্তাকিম বললে হবে না, এটাও বলো গায়রিল সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদের প্রতি আপনার নিয়ামত অবতীর্ণ হয়েছে। আর আন'আমতা আলাইহিম তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আন'আমতা আলাইহিম হলো তারা যারা হলো নবী, মিনান নাবিয়িন যারা নবী ছিলেন তাদের পথ, ওয়াস সিদ্দীকিন যারা সিদ্দিক ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা, তাদের পথ, ওয়াশ শুহাদা যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের পথ, ওয়াস সালিহিন আর যারা এই নবী সিদ্দিক শুহাদার মতো জীবন গড়েছে এই নেককার ব্যক্তিদের পথ। অর্থাৎ রসুলের পথ, সাহাবীদের পথ এবং হকের উপরে প্রতিষ্ঠিত তাবিঈদের পথ, এরপরে না। আন'আমতা আলাইহিম মানে কি? তাবিঈ পর্যন্ত, তাবিঈ পর্যন্ত, তাবিঈর পরে আর কারো পথ নয়। এবার আপনি এই কথাটা নিয়ে একটু গবেষণা করবেন যে পৃথিবীতে যত পথভ্রষ্ট দল আছে এই প্রত্যেকটাই এই কর্নে সালাসা, উত্তম 3টা যুগ তাবিঈর পরে তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে? পরে তৈরি হয়েছে। আর এর পরে যারা তৈরি হয়েছে যতই দলিল দেখ, রেফারেন্স দেখ, কোরআন বলুক, যাই বলুক না কেন, এদেরকে মান্য করা যাবে না, নাহলে আপনার সমস্যা আছে।
পথভ্রষ্ট হতে হবে, সাবধান হতে হবে। এই তরিকা, মাযহাব ইত্যাদি যা তৈরি হয়েছে সব এটার পরে। আল্লাহ তাআলা আরো শিখালেন কি, আবার খালি তাদের পথ বললে হবে না, ওটাও মানলাম এটাও মানলাম, তাহলে কি হবে? এটা নষ্ট হয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে তাদের পথ নয় যারা কি গজবে পতিত হয়েছে, আপনার রাগের মধ্যে পতিত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, এদের পথ নয়। মাগদুব হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের স্বভাব নিয়ে যারা চলে, এদের পথ না। ইহুদি খ্রিস্টানদের স্বভাব কি আছে, আমি এদিকে গেলে এই আয়াতে তাফসীর শেষ করতে পারবো না, অনেক লম্বা আলোচনা। তো ইহুদি খ্রিস্টানদের স্বভাব নিয়ে যারা চলে, তাদের পথ না। কয়েকটা স্বভাবের কথা বলি যেগুলো আমাদের সমাজে আছে। ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো নিয়ামতের অস্বীকার করা। ইহুদিদের স্বভাব হলো কোরআন হাদিসের অর্থ চেঞ্জ করে দেওয়া। ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো যে আল্লাহর দেয়া বিধান বাদ দিয়ে নিজে নিজে ভালো কিছু তৈরি করা। ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো আল্লাহর আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করা। এক কথায় তারা তাদেরকে মনে করে রবের মতো, যে আমরা আল্লাহকে মানি, কিন্তু বিধান আমরা যেভাবে তৈরি করব সেভাবে সাধারণ জনগণ মানতে বাধ্য। আমরা যেভাবে ফতোয়া দেব সেভাবে চলতে তারা বাধ্য। এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আরও স্বভাব আছে গালি দেওয়া, যাকে তাকে ইহুদি বলে দেওয়া, যাকে তাকে খ্রিস্টান বলে দেওয়া। হ্যাঁ, আবার ভালো কিছু থাকলে বলে এটা আমাদেরই। যেমন ইহুদিরা বলছে যে ইব্রাহিম তো আমাদেরই নবী, কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছে ইব্রাহিম আমাদেরই নবী। খ্রিস্টান বলছে না না, ইব্রাহিমের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, ইব্রাহিম আমাদের নবী। তাহলে কি, ভালো কিছু হলে নিজেই দখল করে নেয়। এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের স্বভাব। এইরকম স্বভাব যাদের আছে এদের থেকেও বাঁচতে হবে। এবার আমরা চাইলাম কি, সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম কি, যার উপরে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈগণ ছিলেন, তাবেঈগণ ছিলেন। আর তাদের পথ নয় যাদের উপরে আল্লাহ রাগান্বিত, যারা পথভ্রষ্ট অর্থাৎ ইহুদি খ্রিস্টান ও তাদের স্বভাবে যারা চলে, তাদের বৈশিষ্ট্য নিয়ে চলে, তাদের পথ নয়। এটা আমরা চাইলাম। এবার আল্লাহ কি উত্তর দিচ্ছেন দেখেন, বলছে হাযা লি আবদি, আমার বান্দা চেয়েছে, আমার বান্দাকে আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম, আমার বান্দা চেয়েছে, তুমি চাইলা, আমি এটা দিয়ে দিলাম। ওয়ালি আবদি মাসাল, এখন আরো কিছু চাইলে সেটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরো চাও, আমি দিয়ে দিব, আরো চাও। আরো কি চাইবো? এবার তো সিরাতে মুস্তাকিম চেয়ে গেছি, এবার কিছু রিজিক চাই না। এবার আল্লাহ শিখাই দিলেন কি চাইতে হবে। এবার আল্লাহ বলছেন আরো কিছু চাও, তাও দিয়ে দিব। এবার আমাদের নবী শিখাই দিলেন আরো কি চাইবা। আমাদের নবী শিখাই দিলেন, হে আমার উম্মতেরা, আরো যে আল্লাহ চাইতে বলছেন, তা আরো বলতে অন্য কিছু চেয়েও না, বলে আল্লাহ যা চাইছি সেটাই দাও, যা চেয়েছি সেটাই দাও, আর অন্য কিছু চাই না। তার মানে কি, আল্লাহ বললেন, রাসূল বললেন, এবার তোমরা বলো আমিন। কি বলতে বললেন? আমিন বলতে বললেন, যে যা চেয়েছি ওটাই দাও। আর আরবি কি? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, মানে যেটা চাইছি সেটা কবুল করো, এটা আমাদেরকে বলতে বললেন। তাহলে এটা হলো সুন্নাত। আপনি জোরে বলবেন না আস্তে বলবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু বলতে হবে। কিন্তু দলিন বলার পর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল শুরুবে দিলাম, তাহলে কখন আমিন বললাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ কখন বললেন? আপনি কখন বললেন? মুক্তাদি কখন বলল? তো বলতে তো হবে। যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তিরমিজির হাদিস, ওয়াইদা ক্বাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, এটা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ বলছেন যে
আমার বান্দা এখন আরো যা চাবে তাই দিব। রাসূল বলছেন আর কি চাইবা, ওটাই চাও, আল্লাহ যা চাইছি ওটাই দাও। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে শেষ না। যেটা আমরা চেয়েছি এটাই শ্রেষ্ঠ চাওয়া, যেটা আমরা চেয়েছি এটা যদি আমরা পাই এটাই শ্রেষ্ঠ পাওয়া। যেটা আমরা চেয়েছি এটা পাইলে আমাদের সকল বিপদ আপদ সমস্যা দূর হয়ে যাবে। এই জন্য ফেরেশতারা মুখ মিলিয়ে বলতে থাকে আমিন, যে আমার নবীর উম্মতরা যেটা চাচ্ছে আল্লাহ, আমরা ফেরেশতারাও দাঁড়িয়ে থেকে বলছি যেটা তুমি কবুল করে নাও। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার এই নির্দেশ আমিন বলা, এটা যদি তোমরা বলো তখন ফেরেশতারা বলবে যদি ফেরেশতাদের বলা আর তোমাদের বলা মিলে যায় ওটা তো আল্লাহ দিবেনই, স্পেশাল ভাবে তোমাদের জীবনের যত গুনাহ খাতা আছে সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত আমিনের মধ্যে আছে, তাহলে সূরা ফাতিহার মধ্যে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সূরা ফাতিহার মধ্যে কি আছে আমি আপনাকে বোঝাতে পারছি না যে সূরা ফাতিহার মধ্যে কি আছে। কিচ্ছু নাই। একটা জিনিস আছে, সিরাতে মুস্তাকিম। কি আছে? সিরাতে মুস্তাকিম, এটা আছে। সিরাতে মুস্তাকিম কি? কোরআনের ধারাবাহিকতা, কোরআনের যে সৌন্দর্য। দেখেন কি আছে, আল্লাহ এবার বলছেন তুমি যে চাইলা আমি তোমাকে দিচ্ছি, নাও, নিবেন আপনারা? সিরাতে মুস্তাকিম চান প্রতিদিন, নিতে রাজি আছেন, কিন্তু দিলে তো নেন না, নেই না আমরা। ইনশাআল্লাহ নিয়ত করেন নেবেন তো। আজকে এই আলোচনা করে কিছু না নেন তাহলে লাভ কি হলো এত দূর থেকে কষ্ট করে এসে? আল্লাহ বলছেন আলিফ লাম মিম, তুমি চাইলে এবার নাও, আমি দিচ্ছি তোমাকে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। সিরাতে মুস্তাকিম চেয়েছো, এই সিরাতে মুস্তাকিম হলো এই কিতাব কোরআন। কি এটা? কোরআন। যালিকাল কিতাব, এইটা আল্লাহ হাতে ধরিয়ে দিচ্ছে আপনাকে আমাকে, এই যে এটা নাও। যালিকা, এখানে যালিকা মানে ওই। তো যখন আমরা এই কোরআনের যালিকা শব্দের অর্থ করব তখন লৌহে মাহফুজের সাথে যখন সম্পৃক্ত করব তখন অর্থ হবে ওই। আর যখন দুনিয়ার কোরআনের এই কপির সাথে অনুবাদ করব তখন অর্থ হবে এই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ যালিকা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দের সাথে দুটোই অর্থ সামঞ্জস্যশীল। কিন্তু হাজাল কিতাব বললে দুইটা অর্থ হতো না, এই কোরআন নির্ভুল কিতাব। তো যালিকাল কিতাব, নাও এবার হেদায়েত তোমাকে দিয়ে দিলাম, এই যে কিতাব লা রাইবা ফি। এটা কেমন কিতাব জানো? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাবটা নাও। এই কিতাবটা কি হবে? আল্লাহ আপনি হেদায়েত চাইলাম, এটা কি? আল্লাহ বলছে হুদা, এটাই হেদায়েত। হুদা লিল মুত্তাকিন, এটাই হেদায়েত মুত্তাকিদের জন্য। এবার পরে যেই কথাটা আল্লাহ লাগাই দিলেন যে তোমরা তো চাইলে সবাই, কিন্তু হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। আমরা চেয়েছি সবাই, অনেকে চাই, কিন্তু সবার জন্য হেদায়েত না, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমি নাজিল করেছি হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য। এবার সলাতে যে ভাগ করে নিয়ে আমি আর বান্দা বলা বলি করলাম, আল্লাহ বলছেন এবার কার জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের যদি আমরা আলোচনা করি, সংক্ষিপ্তভাবে বোঝাই, যেহেতু এই আলোচনার সাথে সম্পৃক্ত। মুত্তাকি কারা? আপনারা আলোচনা শুনেছেন রমজান মাসে মুত্তাকি সম্পর্কে, কারণ রমজানের সাথে একটা শব্দ যোগ আছে, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম কেন পালন করব আমরা? যাতে করে মুত্তাকি হতে পারি। কিন্তু মুত্তাকি আমরা বুঝি মুত্তাকি কি জিনিস? আল্লাহু আকবার। আমরা যেভাবে আলোচনা করি, যেভাবে বুঝি, আসল মাফহুমটা আমরা বুঝি না। কৃষক যে কাজ করে, তাদের কাজের উদ্দেশ্য কি? এত কষ্ট করে রোদ্রে কাজ করে, শেষে কিছু ফসল
নিয়ে আসবে ঘরে, ঠিক না? এই ফসলের কিছু তারা খাবে, কিছু বিক্রি করে যেই টাকা পয়সা হবে সেটা দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ করবে, ঠিক না? এটা হলো কৃষকের উদ্দেশ্য। তা আমরা যে ইবাদত করি, যত ইবাদত আছে, সকল ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া। মানে এটা হলো ফসল। সকল ইবাদতের ফসল কি? তাকওয়া। তাহলে সবাই ইবাদত করতেছে, সবাই মুত্তাকি হতে পারবে না। যার ফসল ঠিক আছে, ইবাদত ঠিক আছে, সেই তাকওয়া অর্জন করতে পারবে। সকল ইবাদতের ফসল হলো তাকওয়া। যার তাকওয়া আছে সে এই তাকওয়া থেকে কিছু দুনিয়াতে উপভোগ করবে, রিজিক, আর বাকিটা দিয়ে এর ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাকওয়া দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন, এটা হলো ফসল। তাকওয়া দিয়ে যদি আপনাদেরকে বুঝাই যে তাকওয়াটা কি, তাহলে আমরা সাহাবীদের কথা থেকে শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলছেন যে, উবাই, বলো তো তাকওয়া কি? আল্লাহ যে মুত্তাকির কথা বললেন, তাকওয়া কি বলো তো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আপনি আমা সালাকতা তরিকন যা শাউকিন, এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তাতে ডানে কাটা, বামে কাটা, নিচে কাটা, কাঁটাযুক্ত একটা রাস্তা। ডানে চলে গেলে জামা কাপড় ছিঁড়ে যেতে পারে, ডানে চলে গেলে জামা কাপড় ছিঁড়ে যেতে পারে, গায়ে আঁচড় লাগতে পারে, আবার নিচে খেয়াল না করলে পায়ে কাঁটা গেঁথে যেতে পারে। এক কথায় কাঁটা আর কাঁটা, এমন রাস্তায় চলেছেন কি? আমরা হয়তো চলি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম চলেছেন। এমন এমন পথে চলেছেন। ওই যে একটা যুদ্ধের নাম আছে গাজওয়াতু যাতির রিকা, এই যুদ্ধের ঘটনা পড়েছেন আপনারা? পড়বেন। মানে পট্টির যুদ্ধ। রেকা মানে কি? পট্টি লাগানো। মানে আমাদের কেটে গেলে আমরা ওই তেনা দিয়ে বেঁধে দিতাম না? তো এইভাবে যে তেনা দিয়ে বেঁধে দেওয়া হয়। তো এই যুদ্ধের নাম এটা কেন হলো? সাহাবায়ে কেরাম এমন রাস্তা দিয়ে হেঁটেছেন, হাঁটতে হাঁটতে তাদের পায়ের নিচের জুতো অব্যাহত রাখতে হবে। খালি আমি এখন মুসল্লি আছি এটা চলবে না। আপনার আজকে ভালো অবস্থা আছে, কালকে এমন একজন ব্যক্তি আসবে আপনাকে আহলে কোরআন বানিয়ে দেবে, হচ্ছে না? আজকে আপনি ভালো আছেন, কালকে এমন একজন ব্যক্তি আসবে আপনাকে হিজবুত তাওহীদ বানিয়ে দিবে। আজকে ভালো আছেন, কালকে এমন একজন ব্যক্তি আসবে যে কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আপনাকে যোগ করে দিবে। কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম ফাউন্ডেশন, এই হলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের সংগঠন। কিন্তু তারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে। সাবধান, খুব সাবধান। আপনার বাড়িতেও হয়তো তাদের দানের বাক্স আছে। পাবনায় আছে কিনা জানি না, রাজশাহীতে ঘরে ঘরে, দোকানে দোকানে এটা পাঠিয়ে দিয়েছে। দানের কি ফজিলত ওরা আমাদের চাইতে আরো ভালো করে বর্ণনা করে, বুঝছেন? কিন্তু আপনার টাকা দিয়ে আপনার রক্ত তারা ছিনিয়ে নিচ্ছে, আপনাকে হত্যা করছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বেঁচে থেকেছি, এটা শুধু না, ওয়াস্তাহাদ্দু, সর্বদা বেঁচে থাকার জন্য চেষ্টা চালিয়ে গেছি। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাযালিকাত তাকওয়া, এটাই তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো আল খাশিয়া আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো সর্বদা আল্লাহকে ভয় করে চলবা। কাকে ভয় করে চলতে হবে? আল্লাহকে। আমার কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে আমল করা। এই যে কোরআনের সাথে মিলে গেল, আল্লাহ যা নাজিল করেছেন তার উপরেই আমল করা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর উপরে আমল করা। কারণ কোরআন যেমন আল্লাহর নাজিলকৃত, সুন্নাহও কিন্তু আল্লাহর নাজিলকৃত। যখন কোরআন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া করছিলেন এটাকে জব্দ করার জন্য, মুখস্থ করার জন্য। আল্লাহ বলছেন, না, তাড়াহুড়া করিয়েন না, আমি এটা ইন্না আলাইনা বায়ানা জামাআহু কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটা আমি আপনাকে মুখস্থ করিয়ে দিব, এরপরে
এইটা কিভাবে বুঝতে হবে, এটা তাফসির কি হবে, এটা আমি আলোচনা করে দেব। বায়ানা, এই বায়ানাটা হচ্ছে কি? হাদিস। কথা বুঝতে পেরেছেন? বায়ানাটা কি? হাদিস। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাকওয়ার 2 নম্বর অর্থ হলো কি? ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহকে ভয় করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। ওয়াল কানাআতু বিল কলিল, এবং আল্লাহ যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অথচ সে অসুস্থ। আপনার আমার অনেক টাকা পয়সা, আপনার বাড়ির দিকে তাকিয়ে দেখছি আপনার অনেক বড় বাড়ি, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, ব্যবসা আছে। একজন গরিব মানুষ তাকে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। ওয়াল কানাআতু বিল কলিল, আল্লাহ যা দিয়েছেন তাতেই কি? আলহামদুলিল্লাহ। এটা হলো তাকওয়া। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন কেউ কারো সহযোগিতা করবে না। নিজের পিতা মাতা নিজের সন্তানকে সাহায্য করবে না, নিজের সন্তান নিজের পিতা মাতাকে সাহায্য করবে না। এই দিনটি আসতেছে, এই দিনের প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে তাকওয়া। আছে কি আমাদের প্রস্তুতি? এই দিনটা কেমন হবে? কোরআন থেকে একটু শুনবেন। এই দিনের উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়ালাইম মাসাতহুম নাফহাতুম মিনাল আযাব, যদি কিয়ামতের দিনের একটা নাফহা, আরবি শব্দ, একটা নাম নাফখা, একটা হলো নাফহা। নাফখাতুন মানে হলো এমন একটা বাতাস যেটা আগুনের মধ্য থেকে বেরিয়ে আসে, আর নাফহা হলো এমন একটা বাতাস যেটা ঠান্ডা হয়ে বেরিয়ে আসে। ঠান্ডা বাতাস আসে না মাঝে মধ্যে, এসি থেকে দেখে মাঝে মধ্যে ঠান্ডা বের হচ্ছে, আবার গরম বাতাসও আসে। তো কোরআনে বলা হয়েছে নাফহাতুন মানে ঠান্ডা বাতাস। কিয়ামতের দিনের অবস্থা এত কঠিন হবে, সেই দিনের একটা ঠান্ডা বাতাস যদি আমার আপনার গায়ে লাগে, তাহলে পাপীরা বলতে শুরু করবে, হায় আমার কি হলো, সবচেয়ে বড় আযাব আমার উপরে শুরু হয়ে গেছে। এটা একটু অনুধাবন করে দেখেন তো, কিয়ামতের দিনের ঠান্ডা বাতাসটা যদি গায়ে লাগে, ওই কিয়ামতের দিনের তুলনায় গরম থেকে যে ঠান্ডা বাতাসটা হবে, সেই ঠান্ডা বাতাসটাই এত পরিমাণ গরম হবে, যার কারণে পাপীরা বলবে সবচেয়ে বড় আযাব আমার উপরেই শুরু হয়ে গেছে। এতটুকুই তো বোঝা যথেষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এর নাম হলো তাকওয়া। এবার আরেকজন সাহাবী, নামটা খেয়াল হচ্ছে না, উনি বলছেন তাকওয়া হলো আইয়ুতা ফালা ইউসা, আইয়ুতা ফালা ইউসা, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অবাধ্যতা করবে না, এর নাম হলো তাকওয়া। 2 নাম্বার হলো আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহকে স্মরণে রাখবে, কখনো ভুলে যাবে না। 3 নাম্বার হলো ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর সাথে কুফরি করবে না। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমি তাকওয়া বলতে কি বুঝাই, এটা তিনটাই দিলাম। একটা হচ্ছে উবাই ইবনে কাব থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। এটা যদি একসাথে বলি আমরা, তাহলে হবে সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা অব্যাহত রাখা, আল্লাহ তাআলার ইবাদত করা এবং তার অবাধ্য না হওয়া, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কুফরি না করা, আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণে রাখা, তাকে কখনোই ভুলে না যাওয়া, আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করা এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। এগুলো নাম কি? তাকওয়া। মনে থাকবে? মনে না থাকলে আবার ভিডিও থেকে দেখে মুখস্থ করবেন। এগুলো যদি থাকে তাহলে আপনি আমি মুত্তাকি, আর আমার জন্য হেদায়েত, আমার জন্য কোরআন। কথা বুঝতে পারছেন? এবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6টা জিনিসকে তাকওয়া বলেছেন। কয়টা? 6টা। এদিকে বললাম 10টা, 4 3 7 3 10, হ্যাঁ 10টা বললাম তাকওয়া। কাকে কাকে তাকওয়া বলে?
এবার কোরআনে আল্লাহ 6 জিনিসকে তাকওয়া বলছেন, তার মধ্যে এই 10টার মধ্যে 2টা, একটা আল্লাহকে ভয় করা আর একটা গুনাহ থেকে দূরে থাকা। ওই যে ফালা ইউসা, অবাধ্য হবে না, অবাধ্যতাই গুনাহ। তাহলে 2টা কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয়, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমাকেই ভয় করো। তাহলে তাকওয়ার একটা অর্থ কি? আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হচ্ছে তারকুল মাআসি, যত গুনাহ আছে এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল ইজতিনাবু আন নাওয়াহিহি, তিনি যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ইজতিনাব বলা হয় শুধু দূরে থাকা না, শুধু করবো না এটা না, ওই জিনিসটা যেখানে হচ্ছে সেখান থেকে অনেক দূরে থাকা, অনেক দূরে থাকতে হবে, এটা হলো ইজতিনাব। 3 নাম্বার কোরআনে যেটা বলা হয়েছে তাকওয়া মানে আত-তাওহীদ। তাকওয়া মানে কি? তাওহীদ। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ বলছেন ওই যে হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে যে আমি মুসলমানদেরকে তাওহীদের কালেমা, তাকওয়ার কালেমা মানে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অধিকারী বানিয়ে দিলাম। আর এটার অধিকারী একমাত্র তারাই ছিল। ওয়াকানু হাক্কা বিহা ওয়া আহলাহা। আর এটার মাধ্যমে আল্লাহ তাআলা ফাতহে মক্কা অর্থাৎ মক্কা বিজয় দান করেছেন। কিসের মাধ্যমে দান করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ কি বলেছেন? তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? এরপরে তাকওয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাওবা বলেছেন। কি বলেছেন? তাওবা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি গ্রামবাসীরা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করে, এই তাকওয়া অবলম্বনের অর্থ হলো যদি তওবা করে। কি করে? তওবা করে। এখানে একটা শানে নজুল আছে, সেখানে একটা অঞ্চলের লোকেরা অন্যায় করার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ওরা যদি এখন ঈমান আনে আর তাদের যে ভুলগুলো ছিল এই ভুলগুলো স্মরণ করে তওবা করে, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করে মানে ভুল স্বীকার করে, তওবা করে, তাহলে আল্লাহ কি করবেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে বরকতের দরজা আছে এই সবগুলো আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি আপনি একটা সমাধানের জন্য সবাই ব্যাকুল হয়ে আছি। এই যে তাপদাহ চলতেছে, গরম বাতাস, রৌদ্র, কি কষ্ট, সবাই একটা জিনিস চাচ্ছি, আল্লাহ বৃষ্টি দাও, বারাকাতি মিনাস সামা। বারাকাতি মিনাস সামা মানে কি? বৃষ্টি। আর বারাকাতি মিনাল আরদ, জমিনের বরকত মানে কি? ফসল। আল্লাহ 2টা কাজ করতে বলেছেন। 2টা। কয়টা? 2টা। 1 নম্বরে ইস্তিসকা সালাত আদায় করবেন আর পরে নামাজ পড়বেন না, এটা কইছেন। ইস্তিসকা পড়ে আর নামাজ নাই, আবার যেদিন ইস্তিসকা পড়ছেন সেদিন ফজরও নাই, তাহলে আমি বৃষ্টি দিয়ে দেবো, তাই না? না আল্লাহ তাআলা কইছেন যে ব্যাঙের বিয়ে দাও, তাহলে বৃষ্টি দিয়ে দেবো না, এরকম কিছু না। আল্লাহ 2টা কাজের কথা বললেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ঈমান আনে। আপনি বলছেন আমি তো ঈমান এনেছি। না, আপনি ঈমান আনেন নাই। তাজদীদুল ঈমান, ঈমানকে নতুনত্ব করতে হবে, বারংবার ঈমান আনতে হবে, বেশি বেশি তওবা করতে হবে যে আল্লাহ আমি ঈমান এনেছি, আমার মধ্যে কুফরি মিশ্রিত হয়ে গেছে কিনা জানি না, আল্লাহ আমি পুনরায় তোমার কাছে তওবা করছি, ঈমান আনতেছি। আবার বারবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে জিকির করতে থাকেন, বারবার বলতে থাকেন। জিকির তো আমরা ভুলেই গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আমরা ভুলেই গেছি, এটা বলতে থাকতে হবে যে আল্লাহ আমি বারবার এটাকে তাজদীদ করতেছি। ওয়াত্তাকাউ, এবং যারা তাওবার মাধ্যমে তাকওয়া অবলম্বন করবে, মানে আপনি আমি যে ভুলগুলো করতেছি এই সব ভুল স্বীকার করেন, করার পরে মাঠে গিয়ে ইস্তিসকা সালাত আদায় করেন। ইস্তিসকা সালাত আদায় করা মানে আমি আমার সব ভুল স্বীকার করে দেখেন
দুনিয়াতে সবচেয়ে নিম্ন একটা পোশাক, চাদর গায়ে দিয়ে থাকা, পোশাক না থাকলে যেটা গায়ে কোনো রকম গাটাকে ঢাকে, এই পোশাক পরে একেবারে সকালবেলায় চাষের সময়ে চলে এসেছি, আল্লাহ আমি আর জীবনে এই কাজগুলো করব না, আমাকে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এই জমিনকে ফসল দিয়ে ভরে দাও। এইভাবে তওবা করেন, আল্লাহ বলছেন লা ফাতাহনা, যারা আরবি বুঝেন শুরুতে কি আছে? লামে তাকিদ, অবশ্যই আমি খুলে দেব, বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের দরজা মানে বৃষ্টি দিয়ে দেব, সুবহানাল্লাহ। ওয়াল আরদ, জমিনের যেই বরকতের দরজা আছে সেটাও খুলে দেব। দুটাই বললেন আল্লাহ। আর এই দুটাই আমাদের মাঝে নাই, এটা আমরা করতে চাই না, বরং গুনার কাজ আরো বেশি বেশি করতেছি, আরো বেশি বেশি করতেছি, গুনার প্রতিযোগিতা করতেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন কেন? পাথর বর্ষণ করে যে আমাদেরকে ধ্বংস করে দেন না, এটা উম্মতে মুহাম্মাদির জন্য বড় একটা পাওয়া। কি ঘটনা ঘটলো? ক্লাস 3 ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলে দিচ্ছে বাংলাদেশে, এই তাপদাহের সময় ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা রৌদ্র না দিয়ে, পাথর বর্ষণ না করে যে এইভাবে রেখেছেন, এটাই তো বিশাল বড়। যে অন্যায় করতেছে একজন পুলিশ অফিসার, আমরা যতটা জানি পুলিশের লোকেরা একটু বেশি কঠোর হয় মন, আবার নরম মনেরও অনেক আছে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে সবার মোটামুটি চলাফেরা হয়, নরম মনের অনেক আছে, কিন্তু বেশিরভাগ কঠোর হয়। তারাও কেঁদে ফেলতেছেন এই অবস্থা দেখে। তাহলে যে এই কাজ করতেছে, এই কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ, কতটা শয়তান। আমরা তো চাই এদেরকে জাতির সামনে নিয়ে এসে ক্রস ফায়ার করলেও তো মানে শাস্তি ভালো হবে না, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে জাতি যেন দেখে যে এদের কি অবস্থা, এরপরে কেউ এই কাজ করলে আর কি হতে পারে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ওই যে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন ওয়াসিআত রহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। আর রহমানির রহিম, এরপরে যদি আসি আমি সূরা ফাতিহার তাফসীর আপনাদেরকে শোনাবো। আজকে কিন্তু তাফসীর পুরোপুরি শুনাইনি, কিছুই হয়নি, খালি অনুবাদ শোনালাম, ফজিলত শোনালাম। তাফসীর করলে আরো 2-3 জুম্মা লাগবে, তো শোনাবো সেদিন। আর রহমানির রহিম কি? ওয়াসিআত রহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহর রহমতের বেষ্টনীর কারণে আমরা বেঁচে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করছেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, অবশ্যই আমি ছোট ছোট আযাব দিয়ে তোমাদেরকে সতর্ক করি। দুনাল আযাবিল আকবার, বড় আযাব না দিয়ে ছোট আযাব দিয়ে সতর্ক করি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। আমি চাই তুমি ফিরে আসো, আমি চাই তুমি ফিরে আসো। কিন্তু বান্দা খালি পালাতেই থাকে, বান্দা শুধু পালাতেই থাকে। আল্লাহ চান লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে। খুতবার সময় শেষ হয়ে গেছে, এই কোরআনিক আর 2টা অর্থ শুনিয়ে আমি শেষ করে দিয়েছি। তাওবার আরেকটা অর্থ হচ্ছে ইখলাস। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদেরই আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন। তাহলে মুত্তাকিন মানে মুখলিস। আরেকটা হচ্ছে ইবাদা, কোরআনের তাকওয়ার আরেকটা অর্থ কি? ইবাদা। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো আর মাবুদ নেই, সুতরাং ফাত্তাকুন, আমাকে ভয় করো, আই ফাবুদুনি, একমাত্র আমারই ইবাদত করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই বক্তব্যের সামারি যেটা, আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা পড়ে আমরা একটা হেদায়েতের পথ চাইলাম। এবার এই হেদায়েতের পথ চাওয়ার জন্য আমরা আল্লাহকে বললাম, আবার রাসূল বললেন যে আল্লাহ আমাকে ওটাই দাও, এই দোয়া করো, আমিন বললাম। আমাদের জন্য ফেরেশতারাও দোয়া করলো, আল্লাহ তুমি তাদেরকে দান করো। আল্লাহ বলছেন এবার তোমরা গ্রহণ করো, তবে তোমরা সবাই পারবে না। যে মুত্তাকি মানে এই যে 10, 6, 16টা কথা বললাম, এই 16টা গুণে যারা গুণান্বিত, যারা এই গুণগুলো গ্রহণ করেছে, গুনার কাজ করে না, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, মাসিয়াত করে না, যারা অন্যায় করে না, তওবা করে, মুখলেসভাবে ইবাদত করে, এই যেগুলো বললাম, এই বৈশিষ্ট্যমণ্ডিত যারা, আমি তাদেরকে কোরআন দিলাম। এবার কোরআন পড়ে সঠিক পথ খুঁজে বের করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা